মানুষ যে কোনো কিছুর মর্ম বুঝতে পারে অভাববোধ আর প্রয়োজনীয়তা থেকে। প্রয়োজনীয়তার বেশি যখন মানুষের জীবনে চলে আসে তখন সেটার সঠিক ব্যবহারটা মানুষ নিজেই ভুলে যায়, নিজেই প্রকৃতির সাথে ব্যালেন্স করে চলতে গিয়ে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করবো একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। সংসারে যত কাজই করি না কেন, কোনো কাজেরই কমতি নেই, একটার পর একটা কাজ বের হতে থাকে। এই তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে ধোয়া মোছা পরিষ্কার করা এক দফা হয়ে গেছে। এখন আবার দুপুরবেলার জন্য যা যা রান্নাবান্না করবে সেগুলো একটু কেটে কুটে রেডি করে নিচ্ছি। আয়ান বাবা একা একা খুব মজা করে খেলতেছিল, আর ওর পাশে বসে বসে আমি অনেকগুলো রাজমা সিমের বিচি ছিলে নিয়েছি। অনেক পুষ্টিকর এবং মজাদার এই সিমের বিচিটা শিলার যন্ত্রণা খুব একটা খাওয়া হয় না। আজকে একটু সুযোগ পেয়েছি তাই অনেকগুলো ছিলে রাখলাম, ভাবলাম মাঝে মাঝে একটু শুটকি রান্না করব। তো আজকে আমি বেগুন দিয়ে চুরি শুটকি দিয়ে রাজমা সিমের বিচি রান্না করব। ফ্রিজে এক টুকরো মিষ্টি কুমড়া ছিল, নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে এটা ভর্তা করে নেব। আর লোট্টা মাছ বের করে নিলাম, লোট্টা মাছ রান্না করবো একদম সাদা সিধা গ্রামীণ পদ্ধতিতে, যেভাবে আমাদের মাচাচিরা রান্না করতো। তো সব কিছু আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। মিষ্টি কুমড়াটা হচ্ছে আমি একটু হলুদ মরিচ মাখিয়ে রেখেছি। লোট্টা মাছটা আমি হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে কাঁচামরিচ বাটা ছিল না, তাই কয়েকটা কাঁচামরিচ, আদা, রসুন, জিরা এবং একটা পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি লোট্টা মাছ রান্না করার জন্য। কাঁচামরিচ দিয়ে রান্না করলে লোট্টা মাছটা বেশি মজা হয়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে ব্লেন্ড করে রাখা মশলা থেকে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এরপরে ভালো করে মশলাটা কষিয়ে আমি ধুয়ে রাখা লোট্টা মাছ দিয়ে দিয়েছি। লোট্টা মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো লোট্টা মাছে একটুও পানি দিতে হয় না, যেই পানিটুকু মাছ থেকে বের হবে ওটার মধ্যে লোট্টা মাছটা সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে লোট্টা মাছটা নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা লোট্টা মাছ। লোট্টা মাছটা নামিয়ে এখন মৃদু আছে আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নিব ভর্তার জন্য। মিষ্টি কুমড়াগুলো ভেজে তুলে নিয়ে আমি শুকনো মরিচ, পেঁয়াজ এবং রসুন ভেজে নিব। তো সব কিছু ভেজে তুলে নিয়েছি। এখন সবশেষে হচ্ছে আমি শুটকির তরকারিটা রান্না করব। শুটকি তরকারিটা রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপরে ধুয়ে রাখা চুরি শুটকি মাছ দিয়ে দিলাম, তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে শুটকির আঁচটে গন্ধটা লাগবে না। এখন হচ্ছে যে মশলাটা ব্লেন্ডারে করে রেখেছিলাম সেখান থেকে আমি বাকি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি 8-10 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে রাজমা সিমের বিচি দিয়ে দিব। সিমের বিচিটা যদি পুরাতন হয় তাহলে একটু আগে থেকে সিদ্ধ করে নিতে হয়, তো আমি শুটকির সাথে সিমের বিচিটা 5-6 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে আমি বেগুন এবং ধুন্দুলগুলো দিয়ে দিব। ভালো করে মশলার সাথে সবজিগুলো আমি মিশিয়ে নিব। তারপর 2-3 মিনিট হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব, তাহলে সবজিটা ভালো করে কষানো হবে এবং খেতেও ভীষণ মজা হবে। 2-3 মিনিট পরে ঢাকনাটা উল্টিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। সবজিটা সিদ্ধ হয়ে যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন আমি ধনেপাতা দিয়ে সবজিটা নামিয়ে নিব। তো এই তো আমার সবজিটাও রান্না হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো রাজমা সিমের বিচি দিয়ে এরকম মজাদার সবজি কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা লোট্টা মাছ খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার হলে এভাবে লোট্টা মাছটা রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। রান্না বান্না শেষ করে সবকিছু আমি একটু টেবিলে গুছিয়ে নিয়েছি। গতকালকের একটু তরকারি ছিল ফ্রিজে, ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, সেগুলোও আমি বের করে নিলাম। এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগটা। আশা করবো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা সাপোর্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।